মাত্র এক বাটি সুজি দিয়ে বানিয়ে ফেলুন পুরো পরিবারের জন্য সকাল বিকালের নাস্তা। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এটি খুব সহজে এবং খুব কম ইনগ্রিডিয়েন্টসে তৈরি হয়ে যায় ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে। তো এখানে আমি 200 গ্রাম মতো সুজি নিয়ে নিয়েছি। তো এখন এই রান্নাটা করার জন্য আগে একটা তড়কা লাগাতে হবে, সেটা বানিয়ে নিই। তো এখানে নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান, দিয়ে দিলাম 2 চামচ রান্নার তেল, দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, হাফ চামচ কালো সর্ষে। জিরে এবং সর্ষেটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম চপ করে রাখা গাজর আর ক্যাপসিকাম। অল্প একটু লবণ দিয়ে 1 থেকে 2 মিনিট এটা আমি ভাজা করে নেব। এই পর্যন্ত ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখানে আমার সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে, এটা এখানে ঠান্ডা হতে থাক। অন্যদিকে যে আমি সুজিটা নিয়েছিলাম সেই সুজিটা মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে দিয়ে দিলাম। এখানে অ্যাড করে দেব ঘরে পাতা টক দই। আমি যে বাটি মেপে টক দইটা নিয়েছিলাম সেই বাটি মেপে কিন্তু জলও আমি এখানে অ্যাড করব। আপনারা প্রথম থেকেই একটা কাপ মেপে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করবেন। আমি এখানে হাফ কাপ মতো টক দই দিয়েছি, আর সেই হাফ কাপ মতো আমি জল দিয়েছি। দিয়ে দিলাম চিনি 1 চামচ আর 1 চিমটি মতো লবণ। দিয়ে দিলাম রান্নার রেগুলার অয়েল 2 চামচ। এই তেলটা দিলে সিল্কি এবং স্মুদি ভাব আসে খাবারটার মধ্যে। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। অন্য একটা পাত্রে আমি এটা নামিয়ে নেব। কতটা মিহি টেক্সচার হয়েছে দেখুন। এর থেকে বেশি গাঢ় বা এর থেকে বেশি পাতলা কিন্তু হবে না, এইভাবেই কিন্তু জিনিসটা করতে হবে। ব্যাটারটা ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালোভাবে কিন্তু ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে দিয়ে দেব ইনো দেব আমি হাফ চামচ মতো, মানে যে ইনোটা আমি নিয়েছি পুরো প্যাকেট আমি দিইনি, হাফ প্যাকেট মতো ইনো আমি এখানে ব্যবহার করেছি। ইনো দিয়ে ভালোভাবে কিন্তু আমাকে মিশিয়ে নিতে হবে। দেখুন কতটা ফুলে গেছে না। এরপর আমি নিয়ে নিয়েছি 3টে বাটি, 3 সাইজের বাটি নিয়েছি। এখন বাটিগুলোর মধ্যে একে একে তেল একটু ব্রাশ করে নেব। আপনারা বাটির জায়গায় কাপও ব্যবহার করতে পারেন, বা ইডলি মেকার থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে বাটির গায়ে ভালোভাবে তেলটা ব্রাশ করে নিলাম। এবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেব। খেয়াল রাখতে হবে ব্যাটারটা কিন্তু বাটি ভর্তি করে দেওয়া যাবে না, হাফ বাটি মতো করে ব্যাটারটা দিতে হবে। একটু খালি রেখে আমি কিন্তু ব্যাটারগুলো দিয়েছি বাটির মধ্যে। এটা কিন্তু খুব কম সময়ে আর খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যায়, খেতে কিন্তু খুবই ইয়াম্মি হয়। একঘেয়েমি রান্না থেকে একদমই অন্যরকম একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে, অবশ্যই একবার বাড়িতে বানাবেন। এখানে দিয়ে দিলাম একটু কালারের জন্য, মানে দেখতে সুন্দর হওয়ার জন্য লাল মির্চি যে পাউডারটা আছে একদম অল্প করে উপর দিয়ে দিয়েছি। প্রত্যেকটা বাটির মধ্যে আমি এইভাবে সাজিয়ে নেব। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, আমি এখানে দিলাম কারণ দেখতে সুন্দর লাগবে। তো অন্যদিকে ফ্রাইং প্যানে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, একে একে বাটিগুলো দিয়ে দেব।
জলটা অবশ্যই খেয়াল রাখতে হবে একদম বাটি থেকে অনেকটাই যেন নিচে থাকে, যাতে যখন জলটা ফুটবে বাটির মধ্যে যেন জল না আসে। যেরকম করে আমরা ভাপা পিঠে করি সেভাবেই কিন্তু এটা করতে হবে। তো আমার এখানে ফ্রাইং প্যানটা ছোট হয়ে গেছিলো, 3টে বাটি আসছিল না, তাই আমি চেঞ্জ করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেবো 8 থেকে 10 মিনিট মতো। এটা আবার ডিপেন্ড করছে আপনার গ্যাসের ফ্লেমটা কেমন তার উপরে। কোনো সময় এটা 4-5 মিনিটে হয়ে যায়, আবার কোনো সময় এটা 8 থেকে 10 মিনিট মতো সময় নেয়। তো আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে, আর আমার সময়টা লেগেছিল 8 মিনিট মতো। তো আমি এখানে এখন জল থেকে বাটিগুলোকে তুলে ঠান্ডা করতে রেখে দিয়েছি। যে তেলটা আমি বাটিতে লাগিয়েছিলাম সেই জন্য দেখতে পাচ্ছেন বাটি থেকে কিন্তু ইজিলি ছেড়ে যাচ্ছে। তো এটা আমি 4 পাশ আগে চামচ দিয়ে ঘুরিয়ে নিয়েছি, তারপর কিন্তু ডিমোল্ড করেছি। তো প্রত্যেকটা কিন্তু ডিমোল্ড করা হয়ে গেছে। অন্যদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আরও 2 চামচ তেল দিয়ে মিডিয়াম আঁচে আমি একে একে এই সুজির ইডলিগুলোকে ভেজে নেব। দেখতে একদম ইডলির মতো হয়েছে, খেতেও ইডলির মতো হবে। আশা করছি আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। এখানে আমার দেখতেই পেলেন পুরো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। চলুন, আমার কিন্তু রেডি হয়ে গেছে সুজি আর টক দই দিয়ে এই ইডলিটি। আশা করছি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি পাশে থাকার অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি।